ডাকেন। ভারতের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারত বাংলাদেশ, কিন্তু তা হয়নি। ম্যাচ শেষে হতাশা স্পষ্ট ছিল বাংলাদেশের ফুটবলারদের চোখে মুখে। সবাই মাথা নিচু করে নীরবে ড্রেসিং রুম ছেড়েছেন। একে একে টিম বাসে ওঠেন খেলোয়াড়রা। পুরো বাস জুড়েই ছিল নীরবতা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ পিটার বাটলার শুধু ম্যাচের ফল নিয়েই নয়, দলের সামগ্রিক প্রস্তুতি ও পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন। দলের কয়েকজন ফুটবলার নিয়মিতভাবে প্রত্যাশিত মান বজায় রাখতে পারছেন না। কেউ কেউ অনুশীলনে দেরিতে আসেন, যা আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য নয়। এমন বিষয়গুলো দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে। বাটলার আরও জানান, সামনে সেমিফাইনালের মতো বড় ম্যাচ থাকায় ঝুঁকি নিতে চাননি কোচিং স্টাফরা। তবে এই ম্যাচে হারের দায়টা তুলে নিলেন নিজের কাঁধেই। গুরুত্বপূর্ণ দুই ফুটবলার আফিদা খন্দকার ও শিউলি আজিমকে পুরোপুরি ফিট রাখার পরিকল্পনার অংশ হিসেবেই বিশ্রামে রাখা হয়েছিল। তবে এই হারে আমার কোনো এক্সকিউজ দেবার নেই। এই পরাজয়ের ফলে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে শক্তিশালী নেপাল। তবে কোচের বিশ্বাস, ভুলগুলো শুধরে নিতে পারলে নেপালের বিপক্ষে ভিন্ন এক বাংলাদেশকে দেখা যাবে। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে যে স্বপ্ন নিয়ে এসেছিল লাল সবুজের ফুটবল কন্যারা, সেই স্বপ্নটা ভঙ্গ হলো। ভারতের মাটিতে ভারতকে হারানোর যে আকাঙ্ক্ষা ছিল ঋতুপর্ণা শিউলিদের, সেই আকাঙ্ক্ষা পূরণ হলো না। একই সাথে পূরণ হলো না পিটার বাটলারের ফুটবল ফিলোসফির শতভাগ। এখন দেখার অপেক্ষা পরের ম্যাচে, অর্থাৎ সেমিফাইনালে কেমন করে লাল সবুজের ফুটবল কন্যারা। মুশফিকুর রহমান, পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম, গোয়া, ভারত।